বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আকিব ফারহাদ। আজকে এমন একটি জায়গায় এসেছি, দেবীগঞ্জ তারানো এসেছি। এই জায়গাটি উল্লাপাড়া উপজেলার রাউতান গ্রামে। আমি যে ব্যক্তিকে নিয়ে আজকে ভিডিও তৈরি করবো তার আগে দুটি কথা বলি আপনাদের সামনে, সহজে বুঝতে পারবেন। প্রতিটি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন পরিপূর্ণভাবে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই প্রয়োজনীয়। কিন্তু যদি কোনো মানুষের একটি অঙ্গ হানি হয়, বিকল হয়ে যায়, তাহলে কিন্তু সে অনেক সমস্যার মধ্যে পতিত হয়ে যায়। বন্ধুরা, আমরা যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেগুলোর একটি কাজ, আর বাহ্যিক যে অঙ্গগুলো রয়েছে যেমন হাত, পা, চোখ, নাক, কান, এগুলো দিয়ে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে থাকি। কারোর যদি হাত না থাকে বা একটি হাত না থাকে তাহলে সে কিন্তু বিকলাঙ্গ হয়ে যায়, বিকল হয়ে যায়, হাত দিয়ে সে কাজ করতে পারে না। পা যদি না থাকে তাহলে কিন্তু সে পা দিয়ে কাজ করতে হলে পায়ের ঘাটতিতে বুঝতে পারে এবং সে অনেক সমস্যার মধ্যে পড়ে। বন্ধুরা, আমরা আজকে এমন একটি ব্যক্তি কথা বলবো, আপনার সামনে তুলে ধরবো। ব্যক্তিটি 13 বছর বয়স থেকে কিন্তু দুটি পা অকেজ, সে পা দেখে হাঁটতে পারে না, হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যে কাজ করবে সে তার সক্ষমতা নেই। তাই সে বর্ষা এলেই এই নৌকো চালিয়ে কিন্তু তার জীবিকা নির্বাহ করে থাকে, সংসার চালিয়ে থাকে। সারাদিন এই পানিতে এপার ওপার করে অনেক মানুষকে সে পারাপার করে থাকে। পারাপার করে যে অর্থ পায়, যে টাকা পায়, সে টাকা দিয়ে সে সংসারের চাহিদা মিটিয়ে থাকে। কিন্তু কতটুকু সে চাহিদা মিটাতে পারে বন্ধু? এই গ্রামের অনেকেই তাকে সহযোগিতা করেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষ সহযোগিতা করেছে, কিন্তু কতটুকু তাকে সহযোগিতা করতে পেরেছে? অপ্রতুল। সেই সহযোগিতা দিয়ে কিন্তু তার সংসার চলে না। তারপরে সে থেমে নেই, সে কিন্তু তার জীবন সংগ্রামে তার জীবিকা নির্বাহ করার জন্য সে কিন্তু তার কর্ম এই নৌকো চালিয়ে জীবনযাপন করে থাকেন বর্ষাকালে। বন্ধুরা, এই গ্রামে এসেছি এবং অনেক সাথে কথা বলে আমরা দেখলাম আসলে সে একটি অসহায় মানুষ, প্রতিবন্ধী। তার দুটা পাই অকেজ, যে পা দিয়ে সে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় কাজকর্ম করবে। আজকে আমরা সেই ব্যক্তিটির সাথে কথা বলবো। এই ব্যক্তিটি আলাউদ্দিন, ওনার সাথে আমরা কথা বলে আমাদের পাশেই থাকবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন দুটি পা নেই অথচ দুটি হাত দিয়ে কিন্তু সে কাজ করে যাচ্ছে তার জীবন এবং সংসার চালানোর জন্য। তার বাড়িতেও কিন্তু একই অবস্থা, জরাজীর্ণ অবস্থা তার বাড়ি ঘর, চাল দিয়ে পানি পড়ে। বন্ধুরা, আসলে মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই খুবই গুরুত্বপূর্ণ। সেই অঙ্গগুলির মধ্যে যদি একটি না থাকে তাহলে মানুষ খুবই বিপদে পড়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, কাজ করতে পারে না। বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি হাত, পা, এগুলো দিয়ে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকি। এই হাত অথবা পা যার নেই সেই আসলে বোঝে বিষয়টা কত কষ্টকর, কতটি যন্ত্রণার। তাই তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে এমন একটি ব্যক্তিকে তুলে ধরবো ভিডিওতে, যার দুটি পা নেই অথচ তার
জীবন সংগ্রামের কাহিনী শুনলে আসলে খুবই কষ্ট লাগে, খুব বেদনাদায়ক, খুবই কষ্টকর। এই যে আমার পাশে যে ব্যক্তিটি বসে আছে নৌকো চালিয়ে যাচ্ছে আমাদের নিয়ে, এই ব্যক্তিটির নাম আলাউদ্দিন ভাই। এই আলাউদ্দিন ভাইয়ের ছোট্টবেলা থেকে দুটি পাই অকেজ, পা দিয়ে কোনো কাজ করতে পারে না, হাঁটাচলা করতে পারে না ঠিক মতো। এক কথা, হেঁটে চলে ফেরার মতো আর কোনো ক্ষমতাই নেই। বর্ষা এলেই আলাউদ্দিন ভাই নৌকো চালিয়ে তার জীবন সংগ্রাম প্লাস তার সংসার চালিয়ে যায়। তার সংসার চালাতে গিয়ে সে হিমফিম খেয়ে যায়। এই দুই পা অকেজ হওয়ার পরে কিন্তু সে কর্ম করে যাচ্ছে, সে মানুষের কাছে কোনো দ্বারস্থ হচ্ছে না। জানি না এই নৌকো চালিয়ে সারাদিনে কয় টাকা সে পেয়ে থাকে, আর এই টাকা দিয়ে কিন্তু সে তার সংসার চালিয়ে থাকে। আজকে আমরা সেই দুটি পা অকেজ আলাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো। আলাউদ্দিন ভাই, আপনি তো এই নৌকো চালিয়ে তো এই সংসার চালান, তাই না? জি। আপনার এই পা দিয়ে তো কোনো কাজ করতে পারেন না। কোনো কাজই করবে না, আর পা তো সোজাই হয় না, আমার পা অসুখ হয়ে বেঁকা হয়। কত বছর হলো এরকম? আমার 13 বছর বয়সে ধরেন যে অসুখ হয়েছে, ধরেন যে অসুখ হওয়ার 3-4 বছর ধরেন যে আমি কেরাবেলা হাঁটতে পারছি, কিন্তু তারপরে আর ধরেন যে আমি হাঁটতে পারি না, পা ধীরে ধীরে গোছা গেছে, বুঝলেন? গোছা যাওয়ার পরে ধরেন যে এইভাবে হয়ে গেছে। আপনি সারাদিন এই নৌকো চালিয়ে কত টাকা ইনকাম করেন? 250, 300, 200 আর কোনো ঠিক নেই। আর তা বাদেও ধরেন যে আমি তো নৌকা এবার চালাতে পারতেছি না। আমি যে আমার ওই পেটে পাথরও ছিল কিডনিতে, তো ওই কিডনিতে পাথর হওয়ার পরে ডাক্তার বলছিল আপনি প্রেশার দিয়ে কাজ করেন না। তা বাদেও ধরেন যে সংসার তো চালানোই লাগে, একটা বেটা আছে, একটা বেটি আছে, বউ আছে, সংসার চালানো লাগে। তো এই জন্য ওই তা বাদেও বাজার টাজার যাতে হয়, এই জন্য দুঃখে কষ্ট ওই চালাই নৌকাটা হয়। চালা ধরেন যে 200, 250, 300 একদিনে একরকম হয়। আর যদি মোটর থাকতো তাহলে ধরেন যে 400, 500 এরকম হতো। আমি তো বটে এরকম মানুষের লায়ও তো সকলে উঠতে চায় না, আর জোরে চালাতেও পারি না, কথা বলেন নাই। এইভাবে আপনি এই যাত্রী পারাবার কত দূর করেন? এই যে নন্দীপাড়া রাউতন প্রাইমারি স্কুলের থেকে ভাটপাড়া, রাউতন মধ্যপাড়া, এই সব জায়গা দিয়ে করি। এই বর্ষা মাসে শুধু এই কাজ করেন, অন্য দিনে কি করেন? আমি বর্ষা মাসে, এই বর্ষার এই কয়টা মাসে এই নৌকা চালাই, আর খরালি মাসে আমার কোনো কর্মই নেই। খরালি মাসে ওই যে যখন যে ইরি ধান লাগায়, চারাচুরা উঠায়, ওই চারাচুরা উঠাই আমি। আপনার সংসারে কতজন সদস্য আছে? আমার সংসারে 4 জন সদস্য, আমি, আমার বউ আর আমার ছেলে আর মেয়ে। তাতে আপনি মানুষের কাছে তো কোনো সহযোগিতা পান না? মানুষের কাছে আমি সহযোগিতা পাই না। সহযোগিতা পাওয়ার ভিতরে পাইছি কি, আমার একটা প্রতিবন্ধী কার্ড আছে, এই প্রতিবন্ধী ভাতায় আমি প্রতি 3 মাস পর পর এখন পাই হলো 2700 টাকা। আর ধরেন যে আমার বইয়ের একটা এই যে 15 টাকা কেজি চাউল দেয়, ওরই একটা কার্ড আছে। তাছাড়া আমার একটা পিসিবি কার্ডও নাই, নাকি ই কার্ডও নাই, ওই যে ওই 12 মাস যে চাল দেয় সে কার্ডও নাই। আপনার এই যে গ্রামের লোকজনকে আপনাকে সহযোগিতা করে? গ্রামের লোকজন এখন ধরেন যে বন্ধু বান্ধব আছে, যখন আমি চলতে যখন নাই পারি, হয়তো তাকারে বলি যে দেখ আমি তো ঠেকে গেছি, হয়তো 500, 1000 টাকাতে, হয়তো তারা দিলি দেয়, আর না দিলি না দেয়। আর ধরেন যে মানুষের কাছ টাকা চাওয়া ছোট না, আমার তো ধরেন যে যতনাই পেটে না খাওয়া থাকে, আমি ওই ছোটটা আমি হতে চাই না। আর আপনার ছেলে মেয়ে কি পড়ালেখা করে? হ্যাঁ, আমার ছেলে মেয়ে পড়ালেখা করে। বড় ছেলেটা আমার ধরেন যে ক্লাস 8-এ পড়ে, আর মেয়েটা আমার ধরেন যে ক্লাস 3-তে পড়ে। আপনি প্রতিদিন তো নৌকা চালান, তাই না? হ্যাঁ, প্রত্যেকদিন, যতদিন পানি আছে এতদিন প্রত্যেকদিনই নৌকা চালাই। আপনার বাড়ি কোন গ্রামে? আমার বাড়ি হলো রাউতন মধ্যপাড়া। তাহলে আপনি কি সরকারের কাছে বা কোনো সহযোগিতা চাচ্ছেন, বা কারোর কাছে কি সহযোগিতা চাইলে আপনি আমার ক্যামেরার সামনে বলুন। আমার সরকার যতুল আমাকে দেখে যতুল একটু সহযোগিতা করে, তাহলে তো আমার একটু ভালোই হয়। ধরেন যে আমার সংসারটাও তাহলে আমি ভালোভাবে সচলভাবে আমি চালাতে পারি। আমি তো যে কামাই করি এতে তো আমার দিন পথ যাওয়া খুব কঠিন কাজ হয়, বুঝলেন? সরকার যদি আমাকে সহযোগিতা করে তাহলে তো আমার একটু ভালোই হতো। আমার একটা ঘর আছে, ঘর দেওয়া পানি করা ধরে গেছে, বুঝলেন? ঘরটাও ভালো না। ছেলেটা বড় হয়ে গেছে, ক্লাস 8-এ পরে একই ঘরে রাখি, বুঝলেন? সমস্যা। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এই আলাউদ্দিন ভাইকে, দুপা অকেজা আলাউদ্দিন ভাইকে সহযোগিতা করতে চান,
তাহলে আলাউদ্দিন ভাইয়ের কাছে একটি নাম্বার নেব, এই নাম্বারে আপনারা নক করবেন বা আপনারা যদি সহযোগিতা করতে চান করবেন। আমি এবং আমার টিমের পক্ষ থেকে কোনো অর্থ লেনদেন করি না, তাই আপনারা যদি এই প্রতিবন্ধী আলাউদ্দিন ভাইকে সহযোগিতা করতে চান তাহলে আলাউদ্দিন ভাইকে সহযোগিতা করবেন। আলাউদ্দিন ভাই, আপনার কোনো নগদ বা বিকাশ নাম্বার আছে? থাকলে হ্যাঁ, নগদ বিকাশ নাম্বার আছে। বলেন তো। বিকাশ নাম্বার আছে, নগদ তো নয়, বিকাশ আছে। বলেন তো। 01966, তারপরে 21, তারপরে হলো 7889। বন্ধুরা, ওনার মুখ থেকে যে বিকাশ নাম্বারটির কথা শুনলেন, এইটি ওনার বিকাশ নাম্বার। আপনারা যদি কেউ পার্সোনালি ওনাকে সহযোগিতা করতে চান তাহলে ওনার নাম্বার সাথে যোগাযোগ করে ওনাকে সহযোগিতা করবেন। আসলে আমরা পৃথিবীতে আজ হোক কাল হোক চলে যাবো ভাই, কিন্তু এই ধরনের মানুষকে আসলে আমাদের সহযোগিতা করা দরকার, আর এদের সহযোগিতা করাই উত্তম কাজ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু নৌকা চালিয়ে তার জীবন জীবন নির্বাহ করে থাকে, সংসার চালিয়ে থাকেন। ওনার দুটি ছেলে মেয়ে কিন্তু লেখাপড়া করে, তো এদেরই সহযোগিতা করা উচিত। বন্ধুরা, আপনারা যতটুকু পারেন যার যার অবস্থান থেকে ওনাকে সহযোগিতা করার চেষ্টা করুন। ওনার নাম্বারটা যে বলা হয়েছে স্ক্রিনে দিয়ে রাখবো, এই নাম্বারে যোগাযোগ করে ওনাকে যতটুকু পারেন সহযোগিতা করবেন। ধন্যবাদ। কতটা আসলে কষ্ট করে এভাবে চলাচল করা। বন্ধুরা দেখুন, আসলে একটি স্বাভাবিক মানুষের মতো কিন্তু এই চলাফেরা করতে পারে না বন্ধু। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে চলাফেরা খুবই কষ্টকর। যে এইভাবে চলাফেরা করে সেই কিন্তু বুঝতে পারে যে এইভাবে চলাফেরা আসলে কতটা তার বেদনাদায়ক, কষ্টকর। প্রতিবন্ধী দু পাওয়াকে যে আলাউদ্দিনের বাসায়, আলাউদ্দিনের বাড়িতে দাঁড়িয়ে আছে। দেখুন ওনার বাড়ি ঘরে কি অবস্থা, জরাজীর্ণ অবস্থা। উনি আমাকে বললেন, ভাই এই চাল দিয়ে নাকি পানি পড়ে, বৃষ্টি এলেই তার স্ত্রী সন্তানকে নিয়ে থাকা বড় কষ্টকর। আসলে এতটাই মানবতার জীবন যাপন করে যে আসলে আমাদের ভাবতেই আসলে খুব কষ্ট হচ্ছে। দেখুন ওনার বাড়ি ঘরে কি জরাজীর্ণ অবস্থা। বন্ধুরা, এর মধ্যেই ওনারা স্বামী স্ত্রী সন্তান কিনে থাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে রান্নাঘরের কি অবস্থা। এর পাশেই কিন্তু বর্ষার পানি বেড়ে গেলে কিন্তু ওনার থাকার জায়গাটা কিন্তু ডুবে যায় প্রায়। দেখুন দেখুন বন্ধুরা, এই যে টিনের ঘরটি দেখতে পাচ্ছেন, এই টিনের ঘরটি কিন্তু ওনার থাকার একমাত্র জায়গা। অথচ বৃষ্টি এলেই এই টিনের ঘর দিয়ে কিন্তু পানি পড়ে, রাতে ঘুমাতে পারে না। বৃষ্টি এলে কিন্তু ওনাদের বসে থাকতে হয় চারজনে এক হয়ে, বা অনেক সময় তারা কিন্তু এই ঘরের নিচে থেকেও ভিজে যায় বৃষ্টির পানিতে। এই দেখতে পাচ্ছেন এই ঘরটি, এবং উনি কিন্তু সেটাই আমাদের বলছেন। বৃষ্টি এলে আপনারা কি ভিজে যান? হ্যাঁ, বৃষ্টি হলে ধরেন যে পানি পড়ে, ধরেন যে এখানে ওখানে ঢিস ফিস দিয়ে রাখা হয়, খুব কষ্ট হয়। তো কষ্ট হয়। আর যখন রাতে ঘুমান তখন যদি বৃষ্টি আসে, বৃষ্টি না, এখন তো আর ঘুমায় না, বসে থাকা লাগে। আপনার কি এই ঘর মানে এই ঘরের বয়স কত হবে যে ঘরে থাকেন? এই ঘর বয়স তাও 20-22 বছর হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এই ঘরটি টিনের ঘর দেখতে পেলেন। এই ঘরটি কিন্তু বয়স 20 থেকে 22 বছর হবে। উনি এই ঘরের নিচে থাকেন এবং মানবেতর জীবন যাপন করে থাকেন। বন্ধুরা, তাই বন্ধু এবং যারা আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই আলাউদ্দিন ভাইকে আপনারা যতটুকু পারেন অবশ্যই সহযোগিতা করবেন। আমরা অনেক দূর থেকে এসেছি বিবেকের তাড়নায়,
খুব কষ্টে, মানে আমরা এখানে এসে এতটাই কষ্ট পেয়েছি আসলে। মানুষ মানুষের জন্য, ভূপেন হাজারে যে একটি গান গিয়েছিলেন, মানুষ মানুষের জন্য। আসলে আমরা একটি মানুষ আর একটি মানুষকে যদি সহযোগিতা করি, যদি অবস্থা থাকে সহযোগিতা করার মতো, অবশ্যই এদের মতো মানুষকে সহযোগিতা করতে হয় বন্ধুরা। দেখুন উনি কিন্তু পায়ে হাঁটতে পারে না, অথচ তিনি এই সংসার চালানোর জন্য কিন্তু তিনি বেছে নিয়েছেন এই বর্ষা মাসে নৌকা। এই নৌকা বেয়ে উনি কত টাকা না জানি ইনকাম করতে পারেন, 2 থেকে 250 টাকা। বর্তমান বাজারে সব পণ্য দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, অনেক দাম, কিন্তু এই সংসার চালাতে গিয়ে তিনি অনেকটা হিমশিম খেয়ে যান। 200-250 টাকা দিয়ে সংসার চলে না বন্ধুরা। এই যে আলাউদ্দিনের ঘরটা দেখুন, আসলে খুবই জরাজীর্ণ অবস্থা। দেখুন খুবই খুবই কষ্ট। এই দেখেন এই চালগুলো দেখতে পাচ্ছেন, বৃষ্টি এলে কিন্তু এই চাল দিয়ে পানি পড়ে, ওনারা ঠিক মতো এই ঘরে কিন্তু বসবাস করতে পারে না বন্ধুরা। দেখুন খুবই জরাজীর্ণ অবস্থা, খুবই জরাজীর্ণ অবস্থায় কিন্তু ওনারা এই ঘরে বসবাস করেন। দেখুন দেখুন এরা কিন্তু খুবই কষ্টে থাকে বন্ধুরা। আসলে খুবই কষ্ট লাগছে যে মানুষ, আমাদের দেশে মানুষ এত কষ্টে এখনো বসবাস করেন। এটা কি আপনার রান্নাঘর? এটাই আমার রান্নাঘর স্যার। এখানে রান্না করেন? এখানে আমি রান্না করি। পানি পড়ায় দেখেন কি অবস্থা। এই তিরফল দিয়ে করে যে ভাঙ্গা চাঙ্গা দেওয়াল মেওয়াল মাটি মুটি দিয়ে যে বসা রাখছি, সব ভাঙ্গা। দেখেন আমার কোন একটা ভালো টিনও নাই, চালের দেবো তাও নেই। কাগজ দিয়ে তালাই দিয়ে করছি, রান্নাঘর বানাচ্ছে। সব কিছু দেন ভাঙ্গা, আমার একটু জায়গাও নাই। কে একটা ঘরের ভিতরে ছেলে নিয়ে থাকে, মেয়ে আছে, ছাওয়াল বড় হয়ে গেছে, ছাওয়ালও কোনো কর্ম শেখে নাই, ছাওয়ালটা ছোট। একটু ভালো লেখাপড়া হরাবার চাইলাম, তাও একটা প্রাইভেট দিবার পারিনি, একটা ভালো কোনো কিছু দিবার পারি না, কোনো পোশাক দিবার পারি না ভালো। আপনার স্বামী দিন কত টাকা ইনকাম করে? আমার স্বামীর তো কোনো ইনকাম নাই, আমার স্বামী তো সবসময় বসে থাকে। নৌকার পাল ধরেন পানি আসলে পারে 2 মাস 3 মাস তা পানি ঠিক হলে থাকে না, হে পানও চলে যায়। হাতের পায়ের ধান ভর করে হাত দেই, হে হাটে চলা করে। আর ধান যে হাতের বাড়ি সব ভর করে নৌকার বইটে মেরে মেরে ধান 200 টাকা 150 টাকা। আর আমার ওই রোজগার, আমার ধান সংসার চলে না। আমার সংসারে অনেক কষ্ট, অনেক অভাব। আর যে হ্যার যে সমস্যা, শারীরিক হ্যার সমস্যা, হ্যারও তো অনেক সমস্যা আছে। আমি এইভাবে ধরেন যে তার সাথে তা জড়িয়ে করে ছেলে মেয়ে নিয়ে থাকি। আমার কোনো কিছু, আমার এত বছর, 17-18 বছর বিয়ে হয়েছে, আমার কোনো আয় ব্যয় নাই। অনেক টাকাই আমি সারা সুরা তুলে এটা সেটা হরিয়া ধরেন যে কয়টা টাকা গুছাছিলাম, হেরা যে অপারেশন ভর্তি আমার ওখানে সরাদি হসপিটালে 1 লাখ 1.5 লাখ টাকা চলে গেছে। এখন আমি কোনো বাজার খাওয়ার মতো আমার পরিস্থিতি নেই। আমি একটা বাজার খাবো সেটাও কোনো নেই। না না স্যার, কেউ সহযোগিতা করেন। আপনারা একটু সহযোগিতা করলেন নি, সরকার যেন আমার পাশে একটু দাঁড়ালেনি, দেখলেন নি, আর অনেক উপকার হইল নি। যদি আমার কোনো সহযোগিতা করলেনি বাংলাদেশের মানুষ, আমার অনেক উপকার হইলেনি স্যার। আমার কোনো কিছুই নাই, আমি অসহায় মানুষ। আমার 2টা ছেলে মেয়ে, আমার স্বামীটা প্রতিবন্ধী, হাঁটতে পারে না, 2টা পাও জোড়া লাগাই না, হাতের পার চলাফেরা করে। এই বাংলাদেশের মানুষ গ্রামে সহযোগিতা যেন আমার করলেনি, আমাকে অনেক উপকার হইলেনি। আমাকে একটা দোকানপাট করে দিলি পারে, আমার একটা ঘর নাই, আমার এই নৌকার পারি আমার সংসার। ভাই, আমার এই দেশ বিদেশের ভাই ও বোনেরা এবং কি বাংলাদেশ সরকার, আমি তো চলতে পারতেছি না। আমার এই আপনাদের কাছে অনুরোধ রইল, আমাকে সবাই একটু সাহায্য করবেন যাতে আমি ভালোভাবে চলতে পারি।
আপনারা যার যার অবস্থান থেকে ওনাকে অবশ্যই সহযোগিতা করবেন, এটাই আমি আপনাদের কাছে কামনা করি এবং অবশ্যই করবেন। ওনার নাম্বার দেওয়া আছে। আরেকবার আমি বলে রাখি, আমার টিমের কোনো সদস্যই কিন্তু অর্থনৈতিক লেনদেন করে না, কিন্তু বিবেকের তাড়না ওনার জন্য আমি সহযোগিতা চাচ্ছি আপনাদের কাছে। মানুষের জন্য এই কথা ভেবে এগিয়ে আসুন। আলাদুন ভাইকে আমরা যতটুকু পারি সহযোগিতা করি।